গ্রাহকের অজান্তে ফোন কল রেকর্ড, কল লিস্ট সংগ্রহের মতো অসাংবিধানিক চর্চা বন্ধ হওয়া দরকার বলে মত দিয়েছেন সিনিয়র আইনজীবী এবং সাংবাদিকরা। সম্প্রতি উচ্চ আদালতের একটি রায়ের পর্যবেক্ষণেও বিচারকরা বলেছেন, সংবিধানের ৪৩ নম্বর অনুচ্ছেদে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এটি যেন লঙ্ঘিত না হয় সে ব্যাপারে বিটিআরসি এবং মোবাইল অপারেটরদেরকে সতর্ক হতে বলেছেন আদালত। সরওয়ার সুমনের প্রতিবেদনে বিস্তারিত। যে কোনো মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত কিংবা অন্য যোগাযোগে গোপনীয়তা রক্ষা সারা বিশ্বে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। বাংলাদেশেও ব্যতিক্রম নয়, কিন্তু হরহামেশাই লঙ্ঘন হয় তার। সামাজিক যোগাযোগ কিংবা মূলধারার গণমাধ্যমেও প্রায় ফাঁস হওয়া ফোনালাপ প্রচার বা প্রকাশ হয়। সম্প্রতি উচ্চ আদালতে প্রকাশিত একটি রায়ের অভিমত হিসেবে বিচারকরা বলেছেন, এভাবে ফোনালাপ প্রকাশ হতে পারে না। আদালতের অনুমতি ছাড়া গ্রাহকের অজান্তে কথোপকথন সংগ্রহ ও প্রচার সংবিধান পরিপন্থী। এটি বিটিআরসি ও মোবাইল অপারেটরদের মনে করিয়ে দিয়েছেন হাইকোর্টের ৩ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। যদি কোনো ল এনফোর্সিং এজেন্সি বা আদার কোনো অথরিটি যদি কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল সম্বন্ধে কোনো কিছু ইনফরমেশন চায়, ওইটা কোর্ট বলেছে যে তোমার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে তাদের কাছে জিজ্ঞেস করে নেওয়া, তুমি কি পারপাসে এটা নিচ্ছ, এগুলো যদি মেনটেন করে তাহলে একমাত্র তখনই দিতে পারে। আইনজীবী ও সিনিয়র সাংবাদিকরা বিচারকদের অভিমতকে দেখছেন গুরুত্বের সাথেই। তারা বলছেন, বেশ কিছুদিন ধরেই বিভিন্ন মাধ্যমে ফোনালাপ ফাঁসের যে প্রবণতা দেখা যাচ্ছে তা বন্ধে সহায়ক হবে বিচারকদের এই পর্যবেক্ষণ। টেলিফোনের কনভারসেশন মাঝে মাঝেই লিক হয়, মিডিয়ায় আসে, নানাভাবে এগুলো চলে আসছে, কিন্তু এই বিষয়ে আইন কি বলছে সেই বিষয়ে একটা শূন্যতা চলছিল। এই রকমের একটা প্রেক্ষাপটে এটাকে আমি একটা বড় ধরনের বিচার বিভাগীয় একটা অ্যাক্টিভিজমের জায়গা থেকে একটা বড় ধরনের উন্নয়ন হিসেবে দেখতে চাই। এটা জননিরাপত্তার জন্য হুমকি হচ্ছে কিংবা নীতি নৈতিকতার বিরুদ্ধে যাচ্ছে, এটার কোনো একটা যদি আপনি প্রমাণ করতে না পারেন, আপনি তাহলে আসলে কোনো ব্যক্তির যোগাযোগের গোপনীয়তা ভঙ্গ করতে পারবেন না। ফোনে আড়ি পাতাকে ব্যক্তির গোপনীয়তায় রীতিমতো আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। দেশেও ফোনালাপ ফাঁসে যে কেউ অধিকার লঙ্ঘিত হয়েছে মনে করলে আদালতের শরণাপন্ন হতে পারেন। যেখানে কনস্টিটিউশন আমাকে আমার ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তার নিশ্চয়তা দিচ্ছে, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই আপনি সেগুলো রেকর্ড করছেন এবং আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য, অপদস্থ করার জন্য সেগুলো প্রচার প্রকাশ করছেন। সাধারণ মানুষ জানে না বা স্টেপ নেয় না বলে মামলা হয় না, আদারওয়াইজ এই যারাই প্রকাশ করছেন না কেন তাদের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, ব্যারিস্টার মইনুল হোসেন এবং মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান নিজামুল হকের ফোনালাপ ফাঁস দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সরওয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।